আপনারা দেখছেন ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আপনারা প্রত্যেকেই জানেন ইতিমধ্যে প্রথম দফায় বিধানসভা ইলেকশন শেষ হয়ে গেল। এবার কিন্তু 29শে এপ্রিল হবে দ্বিতীয় দফায় বিধানসভা ইলেকশন। যারা আপনারা ইলেকশন দিয়েছেন, ইলেকশন দেওয়ার পরে আপনারা কিন্তু অনেকেই যে স্লিপটা আপনাকে দেওয়া হয়েছে ইলেকশন দেওয়ার জন্য, সেই স্লিপটাকে ফেলে দিচ্ছেন, ছিঁড়ে দিচ্ছেন। ইলেকশন বা ভোটাধিকার প্রয়োগ করার জন্য অবশ্যই আপনার ভোটার কার্ড লাগবে। যদি ভোটার কার্ড না থাকে তাহলে আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট এই জাতীয় ডকুমেন্টস কিন্তু আপনার লাগবে। এগুলোর পাশাপাশি সবথেকে গুরুত্বপূর্ণ যেটা না হলে চলবেই না, সেটা হচ্ছে ভোটার স্লিপ। বিএলও আপনার বাড়িতে গিয়ে যে স্লিপটি দিয়েছে, সেই স্লিপ নিয়ে আপনার যে কোনো একটি ডকুমেন্টস নিয়ে আপনাকে কিন্তু ভোট দিতে হচ্ছে। ভোট দেওয়ার পরে আপনারা কিন্তু অনেকেই ভাবছেন অন্য বছরে আপনারা যেভাবে ভোট দিয়েছেন, ভোট দেওয়ার ফলে কিন্তু আপনারা ভাবছেন যে এই স্লিপটার দরকার নেই, এই স্লিপটাকে ফেলে দিই। তো বিষয়টা কিন্তু মোটেও এমন করবেন না। কেন করবেন না, কেন এবারকার স্লিপটা আপনারা গুরুত্ব সহকারে রাখবেন সেটা আপনাদেরকে আমরা বলছি। তাই অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এবং আপনারা যদি আমাদের এই ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। এবং আপনাদেরকে নিয়ে আমাদের যে ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে, অবশ্যই আপনারা সেখানে যুক্ত হয়ে যাবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। তো অবশ্যই আপনারা কি বলা হচ্ছে অন স্ক্রিন দেখে নিন। অন স্ক্রিন দেখতে পাচ্ছেন এই যে ভোটার বিওলো কিন্তু আপনাকে এই ভোটার স্লিপটি দিয়েছে। যাদের প্রথম দফায় ভোট ছিল আপনারা ইতিমধ্যে ভোট দিয়েছেন, এবং যাদের আপনাদের দ্বিতীয় দফায় ভোট আছে আপনাদেরও কিন্তু ভোট দেওয়ার সময় এই স্লিপটা নিয়ে যেতে হবে। তো ভোট কেন্দ্রে যখন ভোট দিচ্ছেন, ভোট দেওয়ার পরে কিন্তু এই স্লিপটি আপনাকে রিটার্ন দিচ্ছে। তো এই স্লিপটি কিন্তু আপনাকে রিটার্ন দেওয়ার পরে অনেকেই কিন্তু এটা ফেলে দিচ্ছেন বা এটাকে গুরুত্বহীন মনে করে ছিঁড়ে দিচ্ছেন। তো আমি আপনাদের বলবো যে এই স্লিপের কিন্তু একটি গুরুত্ব রয়েছে, কারণ বর্তমানে আপনারা জানেন যে এসআইআরের পর থেকে মানুষ কিন্তু আতঙ্কিত হয়েছে। কেন আতঙ্কিত হয়েছে? এবার এসআইআরে কিন্তু বিভিন্ন রকম ডকুমেন্টস চেয়ে দেখা হয়েছে যে আপনি এ দেশের নাগরিক কিনা, আপনি আগে ভোট দিয়েছেন কিনা, বা আপনি সঠিক ভোটার কিনা। ঠিক আছে, তার জন্য আপনি আপনার ভোটার কার্ড দেখিয়েছেন, আধার কার্ড দেখিয়েছেন, রেশন কার্ড দেখিয়েছেন, সেগুলো না থাকলে জমির দলিল দেখিয়েছেন। বিভিন্ন রকম ডকুমেন্টস কিন্তু আপনার কাছে চেয়ে নেওয়া হয়েছে, প্রমাণ করতে হয়েছে আপনি যে আপনি একজন যোগ্য ভারতীয় বা যোগ্য ভোটার। ঠিক আছে, তো এই যে ভোটার স্লিপটা দিয়েছে আপনাকে এবারে 2026 সালে যে ইলেকশনটা হলো, দেখুন এই সবেমাত্র এসআইআর সম্পূর্ণ হলো, এখন তো আর এসআইআরের ভয় নেই। তো পরবর্তীতে আরও 10-12 বছর পরে এসআইআর যে হবে না সেটার গ্যারান্টি কিন্তু আপনারা কেউ দিতে পারবেন না, আরও কিন্তু পুনরায় এসআইআর হবে। ঠিক আছে, তো যখন এসআইআর হবে তখন দেখা গেল আপনার কাছে এমন কিছু ডকুমেন্টস থাকলো যে ডকুমেন্টসগুলো আপনার তখন আর প্রযোজ্য নয়। তখন কিন্তু আপনি এই ডকুমেন্টসটাকেও ইস্যু করতে পারবেন। কেন? কারণ আপনি কিন্তু 10 বছর আগে ভোট দিয়েছেন, এটা কিন্তু আপনার প্রমাণ যে আপনি একজন যোগ্য ভোটার, 10 বছর আগে ভোট দিয়েছেন, আপনি অমুক ভোটার কেন্দ্রে গিয়ে ভোট দিয়েছেন, আপনি আপনার অমুক নাম, আপনার পার্ট নাম্বার এত ছিল, সিরিয়াল নাম্বার এত ছিল, এপিক নাম্বার এত ছিল, সমস্ত তথ্য কিন্তু আপনার এখানে আছে। কোনো জায়গায় বলা হয়নি যে এটা আপনাকে পরবর্তীতে চাওয়া হবে, পরবর্তীতে দেখা হবে, কিন্তু তারপরেও একটা জিনিস বুঝতে হবে আপনাকে, এই কাগজের কিন্তু গুরুত্ব অনেক বেশি আছে। কারণ আপনি যদি সঠিক ভোটার না হতেন, আপনি যদি যোগ্য ভোটার না হতেন, তাহলে আপনি এই কাগজটি পেতেন না, আপনি 2026-এ ইলেকশন দিতে পারতেন না। তো পরবর্তীতে যখন এসআইআর বা যাবতীয় কাজকর্ম হবে, এই এসআইআরের মতো কাজকর্ম, ভোটার ভেরিফিকেশনের মতো কাজকর্ম, তখন কিন্তু এই স্লিপটা কিন্তু যদি আপনার অন্য কাগজ যদি না থেকে থাকে বা অন্য কাগজ দেখা গেলো আপনার তখন সেগুলো নেওয়া হচ্ছে না, তখন কিন্তু এটার দ্বারা কিন্তু আপনি একটা বিশাল বড় প্রমাণ করতে পারবেন যে আপনি ভারতীয় বা আপনি এর আগেও ভোট দিয়েছেন বা 10 বছর আগেও ভোট দিয়েছেন। কারণ এখানে সাল থেকে শুরু করে সমস্ত কিছুই কিন্তু এখানে লেখা রয়েছে। ঠিক আছে, ইলেকশন কমিশনের পক্ষ থেকে। তো তাই কিন্তু আপনারা এই স্লিপটাকে প্রত্যেকেই সংগ্রহ করে রাখবেন।